হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা ১৬ এর প্যাটার্নের অঙ্কগুলো সমাধান করে দিব। আমি এত সহজ করে বোঝাবো যে কেউ না বুঝে থাকতেই পারবে না। তাহলে চলো শুরু করা যাক। নিচের প্যাটার্নগুলো লক্ষ্য করি, খালি ঘর পূরণ করি। ১ নম্বরে আছে ৬, ৯, ১২, ১৫। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম আমাদের যে পাশাপাশি দুইটা সংখ্যা থাকবে সেই দুইটা সংখ্যার তুলনা করতে হবে। তাহলে আমাদের পাশাপাশি এখানে ৬ আর ৯ আছে, এই দুইটা সংখ্যার আমরা তুলনা করি। এখন তুলনা কিভাবে করব? তুলনা মানে আমাদের বিয়োগ করতে হবে। ৯ থেকে আমরা ৬ বিয়োগ করব। ৯ থেকে 6 বিয়োগ করি কত পাবো? ৯ থেকে যদি 6 বিয়োগ করি আমরা পাবো ৩। তাহলে বিয়োগ করে আমরা ৩ পেলাম। এবার এই ৩টা আমরা এইটার সাথে যোগ করলে আমরা বাকি সংখ্যাগুলো পাবো। তাহলে এই দুইটা পাশাপাশি তুলনা করে পেলাম ৩। ৯ থেকে ৬ বিয়োগ করে পেলাম ৩। এই ৩টা আমরা ১৫-র সাথে যোগ করব। ১৫-র সাথে যদি ৩ যোগ করি তাহলে হয় ১৬, ১৭, ১৮। তাহলে খালি ঘরে আমরা লিখব যে ১৮। এবার বাকিগুলো ৩ ঘর যোগ করে দিব। ১৮, ১৮-র পর ৩ ঘর যোগ করব। ১৯, ২০, ২১। ২১-এর পর ৩ ঘর নিচে ২৪ হয়েছে। ২৪-এর পর আমরা ৩ ঘর নিব। ২৫, ২৬, ২৭। এরপর ৩০ হয়েছে। ৩ ঘর নেওয়ার পর তারপর ৩০-এর পর আবার ৩ ঘর নিব, হয় ৩১, ৩২, ৩৩। তো আমাদের প্রথম ১ নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার ২ নম্বর অঙ্কতে আসি। তো আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে পাশাপাশি দুইটা সংখ্যা তুলনা করা। তাহলে এখানে পাশাপাশি দুইটা সংখ্যা কোথায় আছে? এখানে আছে না? এখানে তো নাই। এখানেও পাশাপাশি দুইটা সংখ্যা নাই। এখানে এখানে পাশাপাশি দুইটা সংখ্যা আছে। তো আমরা এখানে পাশাপাশি দুইটা সংখ্যা আগে তুলনা করব। তো তুলনা করি। তুলনা করতে গেলে আমরা কিভাবে তুলনা করব? বিয়োগ করব। তো বিয়োগ করি। ৪০ থেকে ৩৫ বিয়োগ করব। ৪০ থেকে ৩৫ যদি বিয়োগ করি আমরা ৫ পাই। তাহলে এই ৫টাই আমরা কি করব? সবগুলো সংখ্যার সাথে যোগ করব। তাহলে এখানে ১০ আছে, ১০-এর পর আমরা ৫ নিব, ১৫ হবে। ১৫ লিখি। এরপর ১৫-এর পর আরও ৫ ঘর নিব, ২০ হবে। তারপর ২০-এর পর আরও ৫ ঘর নিচে ২৫ হয়েছে। ২৫-এর সাথে আরও ৫ যোগ করব, ৩০ হবে। ৩০-এর সাথে আরও ৫ যোগ করে ৩৫। তারপর ৪০, ৪০-এর পরে আরও ৫ ঘর যোগ করলাম, ৪৫। আচ্ছা, এখন এই সামনে কি বসবে? প্রত্যেক ঘরে ৫ ঘর করে আমরা যোগ করেছি। সামনে কি বসবে? আমরা এই জিনিসটা হিসাব করে দেখলাম যে প্রত্যেক ঘর ৫ ঘর করে বৃদ্ধি পেয়েছে। ১০-এর থেকে ১৫, ১৫ থেকে ২০, ২০ থেকে ২৫, মানে ৫ ঘর বাড়তেছে। তাহলে এখানে যদি আমরা ৫ বসাই তাহলে জিনিসটা মিলে যাচ্ছে। ৫, ৫-এর পর ১০, ১০-এর পর ১৫, ২০, তো মিলে যাচ্ছে। তাই আমরা এখানে যে কত করে আমাদের বৃদ্ধি পেয়েছে আমরা তুলনা করে দেখেছি। ৪০ থেকে ৩৫ বিয়োগ করে ৫ করে বৃদ্ধি পেয়েছে। তাই আমরা এখানে ৫ লিখব। এর সামনের খালি ঘরে ৫ লিখব। এখন দেখো মিলেছে নাকি? ৫-এর পরে ৫ বেড়ে ১০ হয়েছে। ১০-এর পর ১৫ হয়েছে, মানে ৫ বেড়েছে। ১৫-এর পর ২০ হয়েছে, আরও ৫ বেড়েছে। এখন জিনিসটা একদম মিলে গেল। এরপরে আসি ৩ নম্বর অঙ্কটাতে। তো দেখো, প্রথমে আমাদের পাশাপাশি দুইটা সংখ্যা তুলনা করতে হবে। পাশাপাশি দুইটা সংখ্যা কোথায় আছে আমরা দেখি। পাশাপাশি দুইটা সংখ্যা আছে, এই ৩৫০ আর ৩০০। এরা হচ্ছে পাশাপাশি বসেছে, আরগুলা তো একা বসেছে। এই দুইটাই পাশাপাশি রয়েছে। তো পাশাপাশি দুইটা সংখ্যা তুলনা করব মানে কি? বিয়োগ করব। ৩৫০ থেকে ৩০০ বিয়োগ করি। ৩৫০ থেকে যদি ৩০০ বিয়োগ করি থাকে শুধু ৫০। এটা তোমরা খাতায় করবে। ৩৫০ থেকে ৩০০ বিয়োগ করলে থাকে শুধু ৫০। নাম্বার অঙ্কটাতে দেখো আমাদের বড় থেকে ছোটোর দিকে সংখ্যাগুলো যাচ্ছে। মানে এতক্ষণ আমরা করেছি যেটা ছোট থেকে বড়োর দিকে সংখ্যাগুলো গিয়েছে। এখন দেখলাম কি ৪৫০, ৪৫০-এর পর ৩৫০, মানে বড় থেকে ছোটোর দিকে যাচ্ছে। তারপর ৩০০, ৩০০-র পর ২০০, মানে সংখ্যাগুলো কমতেছে দেখলাম। তারপরে ৫০, মানে সংখ্যাগুলো কমতেছে। এখন যখন সংখ্যাগুলো কমবে তখন আমরা কি করব? লাস্টের থেকে সংখ্যাগুলো বসিয়ে আসব। তার মানে কি করতে হবে? লাস্টের থেকে সংখ্যাগুলো বসিয়ে আসতে হবে। তো প্রথমে আমাদের সংখ্যাগুলো তুলনা করতে হবে। ৩৫০ আর ৩০০ আমরা তুলনা করব। তুলনা মানে কি? বিয়োগ।
350 থেকে 300 যদি বিয়োগ করি পাবো 50। এখন আমাদের প্রত্যেক ক্ষেত্রে 50 কি করতে হবে, যোগ করতে হবে। কি পেলাম, বিয়োগ করে 50। 350 থেকে 300 বিয়োগ করে 50। এই 50টা আমরা কার সাথে যোগ করব, এই লাস্টে আছে 50, এই 50-এর সাথে আমরা আরও 50 যোগ করব, তাহলে হয় 100। 100-র সাথে আবার আমরা 50 যোগ করব, হবে 150। তারপরে 150-এর পর 50 যোগ করে 200, 200-র পরে আমাদের আরও 50 যোগ করতে হবে, তাহলে হবে 250। 250-এর পর আরও 50 যোগ করে 300, 300-র পর 350 হয়েছে। এবার 350-এর সাথে আরও 50 যোগ করব, হবে 400। তো এইভাবে আমরা বের করলাম। যখন আমাদের বড় থেকে ছোটোর দিকে যাবে সংখ্যাগুলো, তখন আমরা লাস্টের থেকে যোগ করে করে সামনের দিকে আগাবো। এরপরে আসি 4 নম্বর অঙ্কটাতে। তো লাস্টে কি আছে আগে দেখি, বাড়তেছে নাকি কমতেছে। এখানে 8888, এখানে 6666, মানে বাড়ার থেকে কমতেছে। তার মানে আমাদের লাস্টের থেকে অঙ্কটা শুরু করতে হবে, বসিয়ে আসতে হবে। তো প্রথমে আমরা দেখি পাশাপাশি দুইটা সংখ্যার তুলনা করব। পাশাপাশি দুইটা সংখ্যা কোথায় আছে, এই যে এই দুইটা সংখ্যা আমাদের পাশাপাশি আছে। তাহলে এই দুইটা সংখ্যা যখন পাশাপাশি আছে, প্রথমে আমরা এটার থেকে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে দিব। তো আমরা বিয়োগ করি, তোমরা বিয়োগ একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু তোমরা ছোট মানুষ অঙ্কগুলো দেখবে। বিয়োগটা দেখিয়ে দিচ্ছি। 4-এর থেকে 3 বিয়োগ গেলে হয় 1, 4-এর থেকে 3 1 1 1। এটা আমি বিয়োগ করলাম। আমাদের প্রথম অঙ্কের নিয়ম কি, পাশাপাশি দুইটা সংখ্যার তুলনা করব, মানে বিয়োগ করব। বিয়োগ করে পেলাম 1 1 1 1, 1111। তার মানে প্রত্যেকটা সংখ্যার সাথে আমরা 1111 লাস্টের থেকে যোগ করে আসব। তো যোগ করি, 1111-র সাথে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা যোগ করতে হবে, তাহলে আমরা পাশের ঘরটা পাবো। এই লাস্টে আছে 1111, এটার সাথে 1111 যোগ করি। তো যোগ দিই 1111, এটা রাফ করবে তোমরা, 1 1 2 1 1 2 2 2, 2222 যোগ করলে হয় 2222। এবার এটার সাথে আবার 1111 যোগ হয়ে এটা হয়েছে। আবার 3333 সাথে 1111 যোগ করে এটা হয়েছে। আবার 4444 সাথে 1011 যোগ করতে হবে। তো আমরা যোগ করি, 4444-এর সাথে কত যোগ করব, 1111 যোগ করব। 4 1 5 5, 4 1 5 5, 5555 হয়। তো এটা আমরা লিখি 5555। এরপরে আবার এটার সাথে 5555-র সাথে কত করে বৃদ্ধি পাচ্ছিল, 1111 যোগ করে এটা হয়েছে। আবার এটার সাথে আমাদের কত করে যোগ করতে হবে, তুলনা করে যেটা পেয়েছি সেটাই 1111 যোগ করব। সবগুলোর সাথে 1111 যোগ করে আসবো, এটাই হচ্ছে কথা। কারণ আমরা তুলনা করে 1100 পেয়েছি, তাই সবগুলাই যোগ করব। তো 6666-র সাথে 1111 যোগ করব। তো যোগ করা যাক। তোমাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি, কারণ তোমরা যদি না বুঝো। 7 7 7 7, 7777, 7777 খালি ঘরে বসলো। তো এইভাবে আমি সবগুলো অঙ্ক সমাধান করে দিলাম। তোমাদের যদি আমার অঙ্কগুলো ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক দিবে। আমি লাইক দেখলে কিন্তু ভিডিও বানাবো, আর লাইক যদি না দেখি তাহলে একদমই বানাবো না। তাই লাইক দিবে আর ফলো করবে, একটা ফলো সাবস্ক্রাইব যেটা পারো করবে। আজকের মতো এখানে শেষ করছি। আমি অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পড়াই। আমার অঙ্ক যদি ভালো লেগে থাকে তাহলে আমার কাছে ভিডিও কলের মাধ্যমে সরাসরি পড়তে পারবে। তাহলে তোমরা আরও ভালো করে শিখতে পারবে ভিডিও কলে পড়লে। যারা যারা পড়তে চাও তারা কমেন্ট করবে, আমি ফোন নাম্বার দিয়ে দিব। সবাইকে আল্লাহ হাফেজ।